ঐতিহ্যবাহী জিনিসপত্রের রাজশাহী ভরপুর, এটা আমি আগেই বলেছি। কারণ রাজশাহীতে কিন্তু অনেক কিছুই আছে যা ঐতিহ্য বহন করে এখনো পর্যন্ত। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসছি রাজশাহী সেই ঐতিহ্যবাহী জায়গায়, আর সেই জায়গাটি কোথায় সেটাই আজকে নিয়ে যাব। আসলে এই জায়গাটি কিন্তু অনেক অনেক সুন্দর এবং অনেক পরিচিত। রাজশাহীর প্রতিটি জায়গায় কিন্তু এরকম ঐতিহ্যবাহী জিনিসে ভরপুর। আর এইটাতে আজকে আমি আর যাচ্ছি দুর্জয় আর আমি কিন্তু আজকে হঠাৎ করে সেই জায়গায় চলে যাচ্ছি, কারণ অনেক দিন থেকেই সেই জায়গায় যাওয়া হয় না। পাশাপাশি ভাবছিলাম যে আপনাদেরকেও সেই জায়গাটি একটু চিনিয়ে দিয়ে, আপনারা যারা রাজশাহীতে আছেন তারা কিন্তু এই জায়গায় যেয়ে ঘুরে আসতে পারেন। আর এটি হচ্ছে সফুরাই, রাজশাহী সিল্ক সিটি সুপুরাতেই কিন্তু এই জায়গাটি অবস্থিত। অলরেডি কিন্তু আমরা সেই স্থানে পৌঁছে গিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছেন মঠপুকুর। এই মঠপুকুরটা কিন্তু অনেক ঐতিহ্য বহন করে। এই মঠপুকুরের চারিপাশে কিন্তু মানুষ বসে থাকে এবং তাদের আরামপ্রিয় সময়গুলো এখানে কাটিয়ে থাকে। জায়গাটা আসলে বিশেষ পরিচিত। আর যারা যারা এইখানে আসছেন তারা তো চিনতেই পারবেন। এইটার চারিপাশেই কিন্তু আপনারা বসে থাকতে পারবেন। আর এইখানেই কিন্তু লুকায়িত আছে সেই ঐতিহ্যবাহী জিনিস। এইখানে কিন্তু সেই ঐতিহ্যবাহী জিনিসটি আমি এখনো আপনাদেরকে দেখাইনি। কিছুটা টাইমের মধ্যে হয়তো আপনাদেরকে এটার কাছে আমি নিয়ে যাব। তার আগে পুকুরে চারিপাশটা ঘুরছিলাম আর দেখছিলাম আসলে সিল্ক সিটি কত সুন্দর। সিল্ক সিটি বলতে রাজশাহীকে বোঝানো হয়ে থাকে, তবে এই সপুরাকে মেন সিল্ক সিটি বলা হয়ে থাকে। আর এইটার পাশেই দেখতে পাচ্ছেন যে এই যে সেই ঐতিহ্যবাহী জিনিস, এটি কিন্তু অনেক পুরাতন। রাজাদের আমল থেকেই কিন্তু এই মন্দির অবস্থিত। এটাকে বলা হয় শিব মন্দির। এটা কিন্তু দীর্ঘদিন থেকে এইখানে অবস্থিত। আর সনাতনীদের জন্য একমাত্র জায়গা হচ্ছে এখানে শিব মন্দির। এখানে যারা যারা সনাতনী আছেন তারা বছরে একাধবার আসবেনই। আর পাশেই যেহেতু সিল্ক সিটি অবস্থিত সপুরার পাশেই কিন্তু একটু টাইম আমরা বসে নিলাম, কারণ এইখানে অনেক অনেক ভালো লাগছিল। একদম ফাঁকা পরিবেশ, নিরিবিলি পরিবেশ, এখানে বসে থাকার মতন একটি জায়গা। আর পাশে সপুরা সিল্ক মিলে কিন্তু আমরা একটু পরেই ঢুকবো। আর সেইখানে তো অনেক অনেক রাজকীয় অবস্থা আছে। আর সেই রাজকীয় অবস্থা দেখে কিন্তু আসলে আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে। আর আগে কিছুটা টাইম আমরা পার করে নিচ্ছি এইখানে বসে, কারণ একটু রেস্ট নিয়ে অনেক ঘোরাফেরা করলাম। এবার একটু আমরা ভিতরে যাব। ভিতরটা আসলে এত রাজকীয় এবং এত সুন্দর, না দেখলে কেউ বিশ্বাসই করবেন না। সপুরা সিল্ক মিলের ভিতরে ঢুকলে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। এটা আসলে অনেক অনেক দারুণ। ভিতরে ঢুকলে আপনার মনটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। এটা তো শুধু নিস্তালার ডেকোরেশনটা আপনাদেরকে আমি দেখালাম। তারপরে আমরা এই তো আমাদের ব্যাগটি রেখে উপরে যাব। উপরে কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাবেন। সেটা কিন্তু আসলে সেগুলান কিন্তু অনেক দামি এবং অনেক সফট হয়ে থাকে। সফুরা জিনিসপত্র এর আগে যারা যারা কিনেছেন তারাই শুধুমাত্র বলতে পারবেন। তো গাইজ, আজকে আর বেশি টাইম নিচ্ছি না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাঝে মধ্যে সপুরাতে ঘুরে যাবেন জামা কাপড় কেনার জন্য। দেখেন এই গেঞ্জিটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।